ধন্যবাদ আপনাকে। সিলেটের কথা যদি বলি, দেশের অন্যান্য যে এলাকা রয়েছে অন্যান্য এলাকার মতো সিলেটে হামের প্রাদুর্ভাব এত বেশি না হলেও সিলেটে কিন্তু প্রতিদিনই রোগী হামাকাত রোগীর সংখ্যা বাড়ছে এবং হাসপাতালগুলোতে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছেন এবং দিনে দিনে তা বাড়ছে। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম আসলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে, তারা যেটি বলছেন এই বছর জানুয়ারিতে আসলে এখন পর্যন্ত 31 জন আসলে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা গেছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে গত 24 ঘন্টায় আসলে 43 জনকে ভর্তি করা হয়েছে বিভিন্ন হাসপাতালে হামের যে সন্দেহ নিয়ে, এবং এখন পর্যন্ত বিভাগের বিভিন্ন উপজেলা এবং জেলাগুলোতে মোট 85 জন রোগী রয়েছেন হামের যে সন্দেহজনক হামের যে হাম আক্রান্ত রোগী রয়েছেন, এবং এটি কিন্তু দিন দিনেই বাড়ছে এমনটা কিন্তু বলছেন। আমি আছি এখন সিলেটের শামসুদ্দিন হাসপাতালে। এই হাসপাতালে আসলে 3টি ওয়ার্ড খোলা হয়েছে হাম আক্রান্তদের রোগীদের জন্য, এবং এটি কিন্তু আসলে আরও বাড়ানো দরকার এমনটি কিন্তু তারা বলছেন। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, তারা কিন্তু হামের যে আক্রান্ত সেটি আসলে এখনও আশঙ্কাজনক না হলেও তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছেন এবং টিকা এবং যে আনুষঙ্গিক যে ওষুধ রয়েছে সেগুলো কিন্তু তারা ব্যবস্থা করে গেছেন। একটি বিষয় জানিয়ে রাখি, প্রথম ধাপে যে টিকাদান কর্মসূচি সরকার শুরু করেছে সেটি আসলে সিলেট অন্তর্ভুক্ত হয় না, যেহেতু সিলেট এখনো রেড জোনে নেই, সেজন্য আসলে সিলেটকে দ্বিতীয় ধাপে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে এমনটি কিন্তু স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বলছেন। আমি যদি একটু বিষয় জানিয়ে রাখি, সিলেটের এই হাসপাতালেই মোট প্রায় 50-এর উপরে রোগী ভর্তি রয়েছেন। এছাড়া ওসমানী হাসপাতালে রয়েছেন আরও 10 থেকে 12 জন, রাকিব আলী হাসপাতালে রয়েছেন আরও 2 জন, এবং অন্যান্য জেলার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ মৌলভীবাজারের কিন্তু অন্যান্য রোগীরা ভর্তি রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম আসলে এখানকার রোগী বিশেষজ্ঞদের সাথে, যারা বলছেন হাম আক্রান্ত রোগী যারা রয়েছেন তাদেরকে আসলে আইসোলেশনে রাখা জরুরি, এবং এই রোগের আসলে যে চিকিৎসা সেটি আসলে দ্রুত করা দরকার এবং আইসোলেশনে রাখা দরকার এমনটি কিন্তু তারা বলছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে হামের সর্বশেষ খবর। নাজাদ, আপনাকে ধন্যবাদ। এবার হামের টিকাদানের বিষয়ে একটু জানবো। আজ টিকাদানের দ্বিতীয় দিন, এ বিষয়ে আরো খবর জানাতে পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহমেদুল হক রানা। সরাসরি কথা বলছি তার সাথে। রানা, পাবনায় তো হামের প্রকোপ অনেক বেড়েছে, টিকাদান কর্মসূচির বিষয়ে জানাবেন, পর্যাপ্ত টিকা পাচ্ছে কিনা? জি ধন্যবাদ। যেমনটি আপনি বলেছেন যে হামের প্রাদুর্ভাব বাড়ছে এবং পাবনাতেও তার ব্যতিক্রম নয়। পাবনা দেশের যে 30টি এলাকাকে হটস্পট করা হয়েছে তার মধ্যে পাবনা জেলাতেই শুধুমাত্র 5টি এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং আমি যদি আজকের পরিসংখ্যান বলি, আজকে পাবনা জেনারেল হাসপাতালে হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 20টি শিশু, এবং এর পাশাপাশি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন 40 জন। আমি এখন রয়েছি পাবনা পৌরসভার টিকাদান কেন্দ্রে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে অভিভাবকদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যাচ্ছে, তারা তাদের শিশুদের নিয়ে এসেছেন টিকা দেওয়ার জন্য। আমি টিকাদান কেন্দ্রে বর্তমান চিত্রটি যদি এখন দেখাই, এবং যেমনটি আমরা জানতে পেরেছি যে অভিভাবকদের মধ্যে টিকা নেওয়ার, বাচ্চাদের টিকা দেওয়ার আগ্রহটা অনেক বেশি। গতকালকে হামের টিকাদানের প্রথম দিনে পাবনার মোট 7টি কেন্দ্রে, অর্থাৎ আটঘরিয়া উপজেলা, বেড়া পৌরসভা এবং বেড়া উপজেলা, ঈশ্বরদী পৌরসভা এবং ঈশ্বরদী উপজেলা, এবং পাবনা পৌরসভা এবং পাবনা সদর উপজেলার মোট 7টি কেন্দ্রে টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল 7,059টি, এবং এর বিপরীতে জেলা সিভিল সার্জন জানিয়েছেন টিকা দেওয়া হয়েছে 7,789 শিশুকে, অর্থাৎ লক্ষ্যমাত্রা চাইতেও বেশি শিশু টিকা নিয়েছেন। অর্থাৎ তাদের অভিভাবকরা আগ্রহী হয়ে এই টিকাদান কেন্দ্রে ছুটে আসছেন। এবং এই পর্যন্ত আমি এখন রয়েছি পাবনা পৌরসভা কেন্দ্রে মোট 60 জন শিশুকে টিকাদান করা হয়েছে। এই পর্যন্ত পাবনা থেকে ছিল এই আমার সর্বশেষ। আমরা এখন চলে যাবো বরগুনায়, জানবো সেখানকার পরিস্থিতি। আপনি যেমনটি বলছিলেন যে বরগুনায় কিন্তু ইতিমধ্যেই যে হামের প্রবণতা এটি আশঙ্কাজনক হারে বাড়ছে, এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু বরগুনাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে, এবং স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যে সর্বশেষ তথ্য দিয়ে নিয়েছে সেই তথ্য অনুযায়ী বরগুনায় কিন্তু এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 165 জন শিশু, এবং এই সংখ্যা কিন্তু ক্রমাগত বাড়ছে। এবং আমরা এর আগে যেমনটি সংবাদে জানিয়েছিলাম যে বরগুনায় কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো যে টিকা প্রদান কর্মসূচি হাম রুবেলার টিকা, সেই টিকা প্রদান
টিকাদান কর্মসূচি চলমান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বরিশাল বিভাগীয় যে পরিচালক মহোদয় তিনি কিন্তু এই টিকা প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে এখানে এসেছেন এবং আমরা যদি একটু তার সাথে কথা বলতে চাই যে এখানকার পরিস্থিতি এবং যে কর্মসূচি চলমান রয়েছে সেই কর্মসূচি অনুযায়ী আমরা একটু কথা বলতে চাই। এখানে বরিশাল বিভাগীয় কর্মকর্তা মহোদয় রয়েছেন এবং জানতে চাই এই যে হামের প্রবণতা সেটি এত আশঙ্কাজনক হারে বাড়ছে এবং গত 2 দশকে এটি সর্বোচ্চ পরিমাণ, আসলে কেন হলো? আসলে কেনর উত্তরটা দেওয়া খুব কঠিন হয়ে যায়, তবে এখন হয়েছে এটা আমরা দেখতেছি। আমরা অনেক সময় অনেক রোগের কারণ খুঁজে পাই না, যেহেতু হচ্ছে এইটা আমরা কিভাবে মোকাবেলা করব। তো মোকাবেলা করার জন্য আপনারা দেখতেছেন যে এখানে বরগুনার মতো জায়গায় হাসপাতালে অনেক লোক ভিড় করছে, মানুষের মধ্যে সচেতনতা আসছে। আমরা প্রিভেনশনের বড় উপায় হচ্ছে ভ্যাকসিন দেওয়াটা, আমরা ভ্যাকসিন দিচ্ছি। আর যদি কেউ আক্রান্ত হয় আমি এখান থেকে হাসপাতালের আমার আইসোলেশন ওয়ার্ডটা দেখব, কারণ এটা হচ্ছে হাইলি কন্টাজিয়াস, আমাদের ভাষায় সংক্রামক বেশি, যাতে একজন আক্রান্ত হইতে তার মাধ্যমে যাতে অন্যরা আক্রান্ত না হয়। এই 2টা পদ্ধতিতে আগামো। আমার বিশ্বাস যেহেতু আমাদের মাঝখানে একটা কি বলবো বিপদের মতোই বলি চলে আসছে, এই বিপদটাকে ক্রস করার মতো যথেষ্ট সামর্থ্য এবং সরকার আমাদের সেই রকমের সামর্থ্য দিয়েছেন। আমরা এইভাবে ধন্যবাদ। শুনছিলেন উনি যেটা বলছে যে আসলে আক্রান্ত রোগীদের জন্য কিন্তু এখানে আইসোলেশনের ব্যবস্থা আছে এবং এটি প্রতিরোধের জন্য যে টিকা কার্যক্রম সেটিকে তারা অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। গতকাল উদ্বোধনের পর থেকে কিন্তু যে হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি সেটির আজকে আসলেই দ্বিতীয় দিন চলছে এবং হাম ইতিমধ্যেই কিন্তু আসলে করোনা মহামারীর মতোই একদম ছড়িয়ে যাওয়ার পর্যায়ে কিন্তু আসলে রয়েছে, সেরকম কিন্তু বিশেষজ্ঞরা বলছে। হাসপাতালগুলোতে কিন্তু প্রতিটি ওয়ার্ডে বেডেই কিন্তু শিশুদের একেবারে ভিড় রয়েছে এবং অভিভাবকদের যে কষ্ট সেটি কিন্তু আসলে বোঝা যাচ্ছে এবং বাচ্চারাও কিন্তু আসলে র্যাশ, খোসপাত্রা এগুলো নিয়ে আসলে এবং জ্বর নিয়ে কিন্তু আসলে হাসপাতালে এইসব উপসর্গ নিয়ে আসছে এবং 15 মাস থেকে আজ পর্যন্ত কিন্তু এই হামের যে উপসর্গ যাদের রয়েছে সেই সংখ্যা কিন্তু 7,000-এর বেশি ছাড়িয়েছে এবং এই কয়েকদিনে কিন্তু 600-র বেশি রোগী কিন্তু আসলে এই এখন যে হাসপাতালে আমি রয়েছি মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে, সেখানে কিন্তু এই পরিমাণ সংখ্যা কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে এবং 630 জনের মতো ইতিমধ্যে ভর্তি যারা ছিল বা যারা এসেছিল তাদেরকে কিন্তু ছেড়েও দেওয়া হয়েছে, এরকমটা এখানে যে তত্ত্বাবধায়ক যিনি রয়েছেন চিকিৎসক তিনি কিন্তু এখানে আমাদের বলেছেন। এছাড়াও ভর্তি যারা এখানে রয়েছে তাদের কিন্তু চিকিৎসা কিন্তু দেয়া হচ্ছে, শিশু থেকে শুরু করে বড় যারা রয়েছে সব বয়সী, বিশেষ শিশুদের সংখ্যাটাই আসলে এখানে বেশি। এছাড়াও যাদের ভ্যাকসিন প্রক্রিয়া কিন্তু ঢাকায় শুরু হবে আগামী 12 এপ্রিল থেকে এবং মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু দাঁড়িয়েছে এখন পর্যন্ত 113-তে এবং এই সংখ্যাটি আসলে ঠেকানোর জন্যই আসলে শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি এবং 12 এপ্রিল থেকে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে সবাইকে আসলে এই হাম প্রতিরোধী টিকাদান কর্মসূচি শুরু করা হবে। এই ছিল আসলে আমার থেকে সবশেষ খবর। রাশেদ, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।